টাকা কামানো। আসলে ভাই দেখো, আমি টাকা কামানোকে যেটা মনে করি যে প্রথম অবস্থায় 20 থেকে 30 লাখ ইনকাম করতে যে পরিমাণ কষ্ট হবে বা সময় প্রয়োজন পড়বে, যে শ্রমটা প্রয়োজন পড়বে, আমার মনে হয় যে 20 থেকে 30 লাখ ইনকাম হয়ে যাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হবে না। আসলে ছোট জায়গায় থেকে মিডিয়াম জায়গাতে উঠতে যত সময় লাগে, মিডিয়াম জায়গার থেকে যদি মাইন্ডটা বড় হয়, মাইন্ড সেট আপটা বড়ো হয়, তাহলে বড় জায়গায় উঠতে সময় লাগে না। এটা একদম ট্রু, একদম ট্রু। বিগ মাইন্ডের মানুষেরাই বিগ গেম খেলে, এটা কিন্তু স্বাভাবিক। 30 লাখ টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করলাম, পুরোপুরি 30 লাখ টাকা আমি ইনকাম করছি আমার পুরো লাইফে। আমি ইনভেস্ট করলাম একটা ব্যবসায়, ওখান থেকে দেখা যাচ্ছে আমার প্রফিটের হার থাকবে প্রতি মাসে 30 লাখ খাটায় প্রতি মাসে আমার 70 থেকে 80 হাজার টাকা প্রফিটের হার থাকবে। এরকম একটা বিজনেসে ঢুকে গেলে আস্তে 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 ডেভেলপ করে বড় হওয়া সম্ভব। আর ছোটো মাইন্ডের মানুষেরা কি করবে, সারা জীবন আমি খেটা 30 থেকে 20 হাজার টাকা, 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করছি, এটা দিয়ে আমি কী করব, ফার্স্টে একটা বাড়ি করব, ভালো দিকে একটা বাড়ি করব, 25 লাখ খরচ করব, আর বাদ বাকি যে টাকাগুলো থাকবে এটা দিয়ে কী করব, একটা মুদিখানার দোকান দেবো, হালকা কিছু জমি কট নেবো, নেওয়ার পরে এখানে চাষাবাদ করব, একটা মুদিখানার দোকান দেবো, বাস আমার লাইফটা কেটে যাবে এভাবে। মাইন্ড এটা কিন্তু স্মল মাইন্ডের, যারা ছোটো মানসিকতার, মানে কোনো রকমে আমার জীবনটা প্যারি দিলেই হলো, এরা বড় হতে পারবে না, কিন্তু এরা আবার সুখেও থাকবে। এটা হচ্ছে ট্রু। এদের আবার কোনো দিন অভাব হবে না। এরা মানে ওই যে অল্প ইনকাম করবে, অল্প খাবে, এদের বড় স্বপ্ন নেই, এরা কোনো দিন বিপদেও পড়বে না। আর বড় মাইন্ডের যারা, তারা চিন্তা ভাবনা করে যে আমার সর্বোচ্চ দিয়ে কোথাও আমি ইনভেস্ট করি, এই ইনভেস্টটা আমার দ্বিগুণ হয়ে যাবে 2-3 বছরের ভিতর, এরকম একটা পরিকল্পনা। বড় মাইন্ডের যারা দেখা যাচ্ছে যে হুট করে কট খেয়ে গেছে, 30 লাখ চলে আসছে 20 লাখে, 2 বছরে 10 লাখ মারা খাইছে। এটা বড় মাইন্ড। বড় মাইন্ডের যারা, তারা গেম খেলে। বড় মাইন্ডের যারা, তারা গেম খেলে বড় হয়, বড় হবো নাহলে ছোট, মিডিল পয়েন্টে থাকার কোনো ইচ্ছে নেই। তো আমি যেটা মনে করি, আমার পার্সোনালি আমি যেটা নেই, যে আমার বড় হওয়ার জন্য বাস 20 থেকে 30 লাখ টাকার প্রয়োজন। আমার যদি সেই পরিমাণ অ্যামাউন্ট হয়ে যায়, আমি ইনশাআল্লাহ কারো দালালি করব না বা কারো আন্ডারে কাজও করব না। আমার ইচ্ছা নেই, যারা পরিমাণ ইচ্ছা নেই, আমার শুধু এই পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে 20 থেকে 30 লাখ। এরপরে আমার নিজস্ব ব্যবসা হবে, যেখানে আমি রিস্ক নেব, হাই রিস্ক, হয় হুট করে উঠে যাব, নাহলে হুট করে পড়ে যাব। আমার কথা ওই ছোটোর থেকে একটাই, হয় বড় হব, বড় জায়গায় যাব, নেতৃত্ব দেবো, আর নাহলে এমন ছোট জায়গায় যাব যে আমার শরমই থাকবে না, অ্যাটলিস্ট কারোর থেকে কিছু একটা নিয়ে খেতে পারবো। এইরকম মিডিল থাকতে পারবো না। আর এই মিডিল থেকে দেখা যাচ্ছে যে আমার একটা প্রয়োজন, নিজে সে টাকা দিয়ে কিনতে পেরেছি না পেরেছি মানুষের কাছে হাত পাততে, আমার পারিবারিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, আমার 10,000 টাকা লাগবে, আমি কাউকে বলতেও পেরেছি না যে আমার 10,000 টাকা দে, আবার আমি কারোর কাছে হাতও পাতাতে পেরেছি না। তো এই মিডিল ইস্ট আসলে খুবই অত্যন্ত একটা মারাত্মক একটা পর্যায়। তো আমি চাই না যে এই মিডিলে থাকতে, হয় হাইয়ে যাব, নাহলে ডাউনে আসবো। রিস্ক লাগবে লাইফে, রিস্ক ছাড়া কোনো কিছু সম্ভব না। ওই যে আমি বললাম, যারা রিস্ক নেয় না, তারা এই যে ইনকাম করে 10 থেকে 12 বছর খেটে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট তৈরি করে, এরপরে চিন্তা ভাবনা করে একটা বাড়ি করব, এরপরে একটা মুদিখানার দোকান দেবো, হালকা কিছু জমি কট নিয়ে রাখবো, জীবন প্যারি হয়ে যাবে। এইটা হচ্ছে মিডিল। ওদের মাইন্ডটাই মিডিল, সারা জীবন ওরা মিডিল থাকবে। কিন্তু আমার এই মিডিল চিন্তাভাবনাই নাই। আমার এই মাইন্ডটা সবসময় কাজ করে হয় উপরে, না হলে ডাউন, উপরে না হলে ডাউন, দুইটার মধ্যে একটা তো হবে। ডাউনে গেলেও আমার ভালো, উপরে গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি মিডিলে আর থাকতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। চোখ মুখে হাজারো স্বপ্ন, ঘুম পর্যন্ত হয় না ঠিক মতো।